যতবারই চিটিং ইস্যুতে কোনো নিউজ সামনে আসে ততবারই আমার নিজের ট্রমা ট্রিগার হয়। আপনারা যারা জীবনে কখনো চিটেড হন নাই, জেনে রাখেন আপনারা একটা ভয়াবহ যন্ত্রণা থেকে বেঁচে গেছেন। এই পৃথিবীতে সবার সহ্য ক্ষমতা সমান হয় না। বিশ্বাস ভেঙে যাওয়ার এই কষ্টের ভার কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। গিভ আপ করাকে আমি গ্লোরিফাই করি না কখনো, কিন্তু এই ট্রমা নিয়ে যারা বেঁচে থাকে তাদের জীবনটা আর আগের মতো থাকে না। আমি কখনো সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের বিস্তারিত কিচ্ছু লিখি না, বলিও না, বলবো না। এই জায়গাটা আমার একটা শখের জায়গা। এখানে কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর কিংবা নিজের সিম্প্যাথি পাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তবু যারা মাঝে মাঝেই না জেনে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, তাদের জন্য শুধু এইটুকু বলি, প্রায় 2 বছর আমি অসহনীয় ট্রমার ভেতর দিয়ে গিয়েছি, কাউকে বুঝতে দিই নাই। এমনও দিন গেছে যখন আমি একা একা হাঁটতাম আর মনে মনে প্রার্থনা করতাম, রাস্তার কোনো একটা বাস বা ট্রাক যদি আমাকে পিষে দিত, আমি বোধহয় এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতাম। বাইরে থেকে কখনো বোঝা যায় না একটা মানুষের জীবন সত্যি সত্যি কেমন। কেউ জানে না আপনার আশেপাশের খুব হাসি খুশি মানুষটার প্রায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেউ জানে না প্রচণ্ড সাহসী আত্মবিশ্বাসী মানুষটাও আজকাল বিশ্বাস ভাঙার ভয়ে কুঁকড়ে যায়। দিন শেষে মানুষ তার নিজের কষ্টের গল্প কাউকে বলতে চায় না, কারণ সে জানে পৃথিবীটা বরাবরই নিষ্ঠুর। এখানে মানুষ মানুষকে একটুও বোঝে না, কিন্তু তাকে জাজ করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না। সবশেষে একটাই অনুরোধ, চিটিংকে নর্মালাইজ করেন না কখনো। হাসি ঠাট্টার ছলে এই ভয়াবহ অন্যায়কে হালকা করে ফেলেন না। কোনো যুক্তি দিয়ে অপরাধকে জাস্টিফাই করেন না। যে অন্যায় মানুষকে নিঃশেষ করে দেয়, সে অন্যায়ের কোনো সাফাই হয় না আসলে।